শুভেচ্ছা সকলকে। চেস পাজল 6 এর সবাইকে স্বাগতম। এই পাজলটা হচ্ছে একটা গ্রুপে পাবলিশ করেছেন হচ্ছে সিমরান ভাই, এবং আমি যখন বলেছি যে হচ্ছে ব্ল্যাক উইন হবে তখন উনি জানতে চেয়েছিলেন যে কিভাবে ব্ল্যাক উইন হবে। সিমরান ভাই এবং হচ্ছে রাফা না, আপনারা দুজন জানতে চেয়েছিলেন যে কিভাবে ব্ল্যাক উইন হবে। আসলে আমি তখন একটু ব্যস্ত ছিলাম, এজন্য আমি সেটার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, এর জন্যই ভিডিওটা করা। যখন আমরা এই পর্যন্ত কিন্তু সবাই দেখেছি যে এখানে ব্ল্যাকের ফার্স্ট কন্টিনিউশন কিন্তু থাকবে হচ্ছে সি ফাইভ ব্যতীত এর কোনো মুভ নেই। এখন যখনই সি5 দেওয়া হলো তখন কিন্তু কয়েকটি মুভ হচ্ছে ফোর্স মুভ আছে, যে এখানে এগুলো ব্যতীত অন্য কোনো মুভ নেই। যেমন এই রুক চলে যাবে হচ্ছে A8-এ, এবং তখন কিন্তু বিশপ ক্রস করবে। যখন বিশপ ক্রস করলো তখন চেক পড়লো। চেক পড়ার পর আমরা এখানে 3টি মুভ আছে, সেটা হচ্ছে F1, H1 এবং G2। কিং এই 3টা ঘরে যেতে পারে। সবচাইতে ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে H1 হচ্ছে সবচাইতে বেস্ট। যাই হোক, এখানে H1 হোক, সেটা হচ্ছে G2-তে গেলে আবার একটা চেক করতে পারে, এজন্য আমরা F1-এ আপনি যেটা দিয়েছিলেন সেটা দিলাম। F1-এ দেওয়া যেতে পারে। এখন ব্ল্যাকের সবচাইতে বেস্ট মুভ আপনি যেটা দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন হচ্ছে B2টা হবে না, এখানে সবচাইতে বেস্ট মুভ হচ্ছে F8-এ যখন আমরা দিচ্ছি তখন কিন্তু দেখুন যে ব্ল্যাকের একটা বিশপ কিন্তু বেশি আছে। এই এক বিশপ যখনই বেশি থাকতেছে তখন এটা তো আপনি সাধারণভাবে বুঝতে পারতেছেন, একটা পাওয়ার যখন বেশি আছে তখন কিন্তু ব্ল্যাক খুব সহজেই উইন হতে পারবে। এখানে কিন্তু যে হোয়াইট এই রুকটাকে ক্রস করে আবার এই আরেকটা রুক দিয়ে চেকমেট করবে, সেটা কিন্তু পসিবল না। এখানে যদি রুক ক্রসও হয়ে যায় তখন আমাদের ব্ল্যাক কিং কিন্তু চলে আসতেছে F8-এ যদি আবার চেক পড়ে তখন কিন্তু E7-এ চলে আসতেছে কিংটা। যেমন এখানে যদি এটা ক্রস করা হয়, কিং রুককে ক্রস করলো, আবার যদি রুক দিয়ে চেক দেওয়া হয় তাহলে কিন্তু কিং চলে আসবে হচ্ছে E7-এ। তাহলে এটা এখন কিন্তু আর চেকমেট হচ্ছে না। এরপরও কিন্তু দেখুন যে এখনো পর্যন্ত কিন্তু ব্ল্যাকের একটা বিশপ বেশি আছে। তো এই এক বিশপ বেশি থাকলে তাহলে খেলাতে কিন্তু খুব সহজেই উইন হওয়া যায়। ইমরান ভাই, এবার আপনার যেই ভিডিওটা দিয়েছিলেন সেটাতে আসি। ভিডিওতে যেই মুভটা দিয়েছিলেন আপনি, রুক দিয়েছিলেন হচ্ছে B2-তে। রুক B2-তে দিলে এটা চলে যাবে হচ্ছে সম্পূর্ণ সাদার পক্ষে, কালো তখন হেরে যাবে। কারণ হচ্ছে কালো তার A3 রাখা পণ হারাচ্ছে, এবং কালোর যে একটা বিশপ বেশি ছিল সেটাও সে হারাচ্ছে। যেমন আমরা যখন এই পর্যন্ত কন্টিনিউ করেছিলাম, এখানে যখন এটা গেল তখন হচ্ছে চেকমেট রয়েছে, সেহেতু চেক আপনি দিয়েছিলেন হচ্ছে কিং F1। কিং যদি আমরা F1-এ দিই, এরপর আপনার ব্ল্যাকের মুভটা আপনি দিয়েছিলেন রুক B2-তে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে এখন কিন্তু ব্ল্যাক এই গেমটা হেরে যাবে। কী করে হেরে যাবে? এক তো সে তার পণটা হারাচ্ছে, C3-তে যেই পণটা আছে সেটা হারালো। দ্বিতীয়ত হোয়াইট কিন্তু এখানে রুকটা যদি ক্রস করে দেয়, দেখুন ভালো করে, আমি যদি এই রুকটা ক্রস করে দিই তখন কিন্তু চেক পড়তেছে, তখন অবশ্যই ব্ল্যাক এই রুকটাকে ক্রস করবে, তখন কিন্তু হোয়াইট এই বিশপটাকে ক্রস করে ফেলতেছে। তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে ব্ল্যাকের বিপক্ষে চলে গেল। তাহলে কিন্তু ব্ল্যাকের যে একটা বিশপ বেশি ছিল সেটা কিন্তু সে কোনোভাবেই সেভ করতে পারলো না। এখন যতই এই রুক দিয়ে চেক দেয়া হোক না কেন, এখন কিন্তু সেই গেমটা আর কালোর পক্ষে নেই, চলে গেছে সাদার পক্ষে। আমরা একটু যদি দেখি পরবর্তী স্টেপগুলো কেমন হতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু চাল পরে হোয়াইট এখানে উইন হয়ে যাবে এবং ব্ল্যাক এখানে লস হয়ে যাবে। আসলে আমি তো অত ভালো দাওয়া পারি না, আপনি জানতে চেয়েছিলেন কমেন্টে যে এটা কিভাবে পসিবল, সেজন্যই এই পর্যন্ত মুভগুলো দেখানো। কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দেবেন। আজকের মতন তাহলে বিদায়, সকলে ভালো থাকবেন।